রাশিয়া ইউক্রেন যুদ্ধের ৩ বছর, বন্ধু রাষ্ট্রগুলোর নেতাদের বৈঠক ইউক্রেনের রাজধানী কিভে। বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন সহ কানাডা, স্পেন প্রমুখ দেশের রাষ্ট্রনেতারা এবং আমেরিকার অবস্থান বদলে যাওয়ায় মার্কিন ইউক্রেন দ্বন্দ্ব এখন তুঙ্গে রয়েছে। তার মাঝেই বন্ধু রাষ্ট্রগুলোর নেতাদের বৈঠক ইউক্রেনের রাজধানী কিভে। এই বৈঠক সম্পর্কে জানবো, গোটা বিষয় সম্পর্কে জানবো। আমাদের সঙ্গে নিউজরুম থেকেই রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসদা, কি জানা যাচ্ছে? দেখো, ৩ বছর হয়ে গেল। আসলে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের এই সংঘাত আরও পুরনো। সেই ক্রাইমিয়া অঞ্চল রাশিয়ার অধীনে যাওয়ার সময় থেকেই এই যুদ্ধের পরিস্থিতি চলছে। কিন্তু গত ৩ বছর ধরে সরাসরি সংঘাত। এই সংঘাতে ইউক্রেনের পক্ষে দাঁড়াবার জন্য ইউরোপীয় ইউনিয়নের কর্তারা সেখানে গেছেন। এছাড়াও স্পেন, লিথুয়ানিয়া, লাটভিয়া কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানরাও সেখানে গেছেন এবং সেখানে ইউক্রেনের পক্ষে সমর্থন জানাবেন তারা। কিন্তু ইতিমধ্যে বিশ্ব পরিস্থিতিতে বিরাট পরিবর্তন এসে গেছে। যে ইউক্রেনকে সামরিক এবং টাকা পয়সা দিয়ে সহায়তা করার প্রধান শক্তি ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, তাদের কিন্তু এখন অবস্থান সম্পূর্ণ পাল্টে গেছে। ট্রাম্প বলছেন যে মার্কিনিরা আর নতুন করে কোনো সাহায্য দেবে না। সেটাই শুধু নয়, ইতিমধ্যেই যে সাহায্য দিয়েছে তা ফেরত দিতে হবে ইউক্রেনকে। ইউক্রেনের কাছে টাকা পয়সা নেই, তাহলে তারা কিভাবে ফেরত দেবে? ট্রাম্পের সহজ উত্তর, ইউক্রেনের মাটিতে যে সম্পদ রয়েছে, অর্থাৎ খনিজ এবং প্রাকৃতিক তেল, ক্রুড পেট্রোলিয়াম ইত্যাদি রয়েছে, সেই জিনিসগুলো মার্কিন যুক্তরাষ্ট্রকে দিয়ে দিতে হবে, যাতে তারা যে বিনিয়োগ করেছিল এই যুদ্ধে সেই টাকা তারা ফেরত পেতে পারে। এই ধরনের একটি চুক্তিপত্র মার্কিন যুক্তরাষ্ট্র পাঠিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে তাতে সই করতে বলেছে, যদিও এখনও পর্যন্ত জেলেনস্কি তাতে সই করেনি। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের মাথার ওপর থেকে হাত তুলে নেবার পরে ইউরোপীয় দেশগুলো কতটুকু করতে পারবে, কি করতে পারবে ইউক্রেনের সমর্থনে, তা কিন্তু সম্পূর্ণ একটা প্রশ্ন চিহ্নের সামনে এসে দাঁড়িয়েছে। অন্যদিকে রাশিয়ার সঙ্গে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের উন্নতি হয়, তাহলে ইউক্রেনকে কি শেষ পর্যন্ত মার্কিন এবং রাশিয়ান স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স বা প্রভাবিত অঞ্চলের মধ্যে ভাগ হতে দেখা যাবে? যদি তাই হয়, তাহলে সেখানে ইউরোপের ভূমিকা কি হবে? যেহেতু ইউরোপের মধ্যেই একটি দেশ ইউক্রেন, সেই প্রশ্নটাও কিন্তু সামনে এসে দেখা দিচ্ছে। সুতরাং ইউরোপের যে বড় বড় শক্তিগুলো, জার্মানি, ফ্রান্স, ইটালি, ব্রিটেন, এই শক্তিগুলো এই যুদ্ধকে কি চোখে দেখবে আগামী দিনে, সেই প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আপাতত ৩ বছর পূর্তি উপলক্ষে কিভে ইউরোপীয় ইউনিয়নের কর্তাদের আগমন জেলেনস্কির মনে একটু অন্তত শান্তির বাতাস বইয়ে দিতে পারে, সেটাই আমরা দেখছি। ধন্যবাদ। কথা বললাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে।